সন্দেশখালীর ঘটনা কি বিজেপি তৈরি করা ঘটনা? সন্দেশখালীর ঘটনা কি সত্যি আপনাকে নাড়া দিচ্ছে না? কি হয়েছিল 7 ফেব্রুয়ারি এক্স্যাক্টলি, যে যার পরে উত্তম সর্দার এবং এই শিবু হাজরার নামে মহিলারা খেপে উঠল? মহিলাদের সম্মান নিয়ে সন্দেশখালীর এই দুই তাবুর নেতা কি সত্যি খেলা করত? নিউজ চ্যানেলের সাংবাদিকরা শিবু হাজরার সন্ধান পেয়ে যাচ্ছে, কিন্তু রাজ্য পুলিশ পাচ্ছে না। কলকাতা হাইকোর্টে শতপ্রণোদিত মামলা দায়ের হলো সন্দেশখালী নিয়ে, এবং এসসি এসটির রাইটস এবং ওমেন গান পয়েন্টে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই কেসে শুনানি হবে 20 ফেব্রুয়ারি। সন্দেশখালী ঘটনা আপনি যতটা ইজি ভাবছেন ততটা ইজি কিন্তু নয়, কারণ আর্টিকেল 46, যেটা আমরা খুব ভালো মতন জানি যে এসসি এসটির যে সংবিধানে যে তাদের প্রায়োরিটি দেওয়া রয়েছে বা যে জায়গাগুলো তাদের দেওয়া রয়েছে, সেই স্পেশাল কেয়ারের জায়গাটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে। এতদিন অনেকেই কিন্তু প্রবাদ বলতো কেঁচো খুঁড়তে কেউটে, কিন্তু সন্দেশখালী ঘটনা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে এই প্রবাদটাকেই সত্য পরিণত করল। শেখ শাহজাহানের এগেনস্টে ছিল কমপ্লেন, ইডি গিয়েছিল ধরতে, কেন কি বৃত্তান্ত সমস্ত আলোচনা হবে, কিন্তু হঠাৎ করে উত্তম সর্দারের নাম চলে আসলো এবং তার সাথে শিবু হাজরা। গোটা মহিলা মহল বিক্ষোভ, এবং সন্দেশখালী এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতি খালি নয়, ইভেন কিছু কিছু বিদেশি মিডিয়াও সেটাকে কিন্তু কভার করছে, কারণ এর সাথে মহিলার সম্মান, ল্যান্ড, এবং একটা জিনিস আপনাকে কোট আনকোট বলে দিচ্ছি, সন্দেশখালীর কেস কিন্তু অত তাড়াতাড়ি শেষ হবে না, কারণ এর মধ্যে এসসি এসটি রাইটস জড়িত রয়েছে। আমাদের সংবিধান এর 46 আর্টিকেল 46 কিন্তু কি বলে এসসি এসটি রাইট নিয়ে, এবং যেই মুহূর্তে দেশের প্রেসিডেন্ট একজন ট্রাইবাল, সেই মুহূর্তে বুঝতেই পারছেন এই কেসটা কতদূর যেতে পারে। অলরেডি কিন্তু আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে কিন্তু অপূর্ব সিনহা রয়, তিনি কিন্তু মোটামুটি শতপ্রণোদিত ভাবে এসসি এসটি রাইটস এবং ওম্যানদের যে গান পয়েন্টে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটার উপরে কিন্তু উনি নিজে কেস করে দিয়েছেন স্টেট ভার্সেস ইতে, এবং জয়ন্ত নারায়ণকে তিনি অ্যাপয়েন্ট করেছেন, তিনি কোর্টের হয়ে কিন্তু লড়বেন। পুরো ঘটনা বিস্তারভাবে আমরা আলোচনা করব আজকে। সন্দেশখালী পরিস্থিতি এইভাবে অগ্নিগর্ভ কেন হয়ে উঠল, কি ছিল এর ব্যাকগ্রাউন্ডে, কি ছিল মাফিয়ার আছে। দেখুন, একটু আমরা হিন্টটা করছি। শেখ শাহজাহান, ঘটনার সূত্রপাত হয়তো শেখ শাহজাহানকে দিয়ে। এক সময় যখন মমতা ব্যানার্জি বা আমাদের টিএমসির গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে এলো, তার আগে পর্যন্ত কিন্তু এদের দল ছিল সিপিআই। মানে ওই যে বলে না, দুষ্কৃতীদের চরিত্র দুষ্কৃতিই থেকে যায়, যদি সেটা প্রুভ হয়, মানে সে যেখানেই যাক সেখানে তার অ্যাক্টিভিটি সে শো করবে। প্রথমে ছিল এখানে, তারপরে সে চলে গেল টিএমসিতে, অবশ্যই নিজের লাভ চলছিল। জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা সবাই জানি, রাজ্যের মন্ত্রী ছিলেন, তিনি রেশন দুর্নীতি কাণ্ডে ধরা পড়েন ইডির হাতে। প্রচুর তথ্য ইডির সামনে আসে যে শেখ শাহজাহান এক সময় তার ডান হাত বলা যেতে পারে ঘনিষ্ঠ, তার সাথে পয়সার লেনদেন বা এরকম কিছু একটা অ্যাক্টিভিটি রয়েছে। সেই জন্য 5 জানুয়ারি সকাল সকাল ইডি যায় সেখানটাতে। আমাদের যে জায়গাটার কথা উঠে আসছে বারবার, সেটা হচ্ছে সন্দেশখালী 2। সন্দেশখালীতে যায় ইডি। সন্দেশখালীটির ভৌগোলিক লোকচিত্র যদি আমি দেখি, খুব একটা সোজা পথে কিন্তু যাওয়ার জায়গা সন্দেশখালী কোনোদিনও ছিল না বা এখনো নয়। সরি, সন্দেশখালীর ভৌগোলিক মানচিত্রতে রয়েছে হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা জেলা হলে পরে সন্দেশখালী ভাবতে পারবেন একটা ল্যান্ড হলেও চারপাশে কিন্তু আইল্যান্ড, মানে বলা হয় সন্দেশখালী পুলিশ স্টেশনটাও একটা আইল্যান্ডের মধ্যে রয়েছে। তো নদীপথ, স্টিমার, নৌকা, এইসব যাতায়াতের মাধ্যম, তার সাথে একটা গ্রাম রয়েছে যেটা শহরের সাথে একটু বিচ্ছিন্ন। ডেভেলপমেন্ট কিছু হয়েছে, কিছু হয়নি, যতটা বিকাশ হওয়া উচিত, যেভাবে দেশ বাড়ছে আগে সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী ডেভেলপ হয়নি। বাট টেকনিক্যালি আপনি বলতে পারবেন এখানে প্রচুর মাছের ভেরি রয়েছে। তো এই মাছের ভেরিগুলো ফিশারির একটা বিশাল বড় মানে ইনকামের জায়গা হচ্ছে সন্দেশখালী। এই মাছের ভেরি থাকার জন্য এখান থেকে কিন্তু দুর্নীতির সূত্রপাত, এবং সন্দেশখালীতে বসবাসকারী মানুষজন যদি দেখা যায়, তার মধ্যে আমি আগে পপুলেশনটা বলে দিচ্ছি, এসসি এসটি কিন্তু সবচেয়ে বেশি। প্রচুর পরিমাণে মানে দুর্ভিক্ষ, প্রচুর পরিমাণে গরিবী রয়েছে, যাদের কাজ করতে যেতে হয়। এটা হচ্ছে সন্দেশখালীর একটা চিত্র চলছিল। সন্দেশখালীতে এই শেখ শাহজাহান তৃণমূলে আসার পরে ধীরে ধীরে তার উত্থান হতে থাকে। উত্থান হতে হতে সে একটা সময় গিয়ে দাঁড়িয়ে যায় যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ যাকে বলা হয়, অনেকে তাকে ভাই বলেও সম্বোধন করে, এই বেতাজ বাদশাহ সাথে যখন ইডি লিঙ্ক পায় যে জ্যোতিপ্রিয় মল্লিকের এই রেশন ঘোটালার সাথে এর লিঙ্ক আছে, তাকে ধরতে যায়,
5 নভেম্বর সিআরপিএফ এবং দল বল নিয়ে মার খেয়ে ফিরতে হয় ইডিকে, মানে তারা ঢুকতে পারে না এবং তারপর থেকে শেখ শাহজাহানকে কোনোভাবে ট্রেস করতে পারেনি। রাজ্য সরকার বলছে ইডি খুঁজবে, ইডি বলছে রাজ্য সরকার খুঁজবে, মানে ব্যাপারটা পুরোপুরি একটা টালমতলে চলছে। এদিকে সে গোপনে থেকেও অন্তর্বর্তী জামিনের আবেদনও করে দিয়েছে। এটা গেল শেখ শাহজাহান যে বেতাজ বাদশাহ। এইবার অ্যাকচুয়ালি ঘটনাটা কি হলো, 5 জানুয়ারি থেকে চলছে একটা টালমাটোল, আমরা টিভি চ্যানেল দেখি, নিউজ পেপার চলছে, শেখ শাহজাহান যে রাজ্যের পরিস্থিতি এরকম, কেন্দ্র রাজ্য একটা সংঘাত চলছে এই আলোচনার মধ্যে দিয়ে হঠাৎ করে কেন্দ্র সরকারের এই বকেয়া পয়সার যে পাচ্ছে না 100 দিনের কাজে, এটার এগেইনস্টে 7th of February একটা বিক্ষোভ হচ্ছিল, মানে একটা অনেক লোক জড়ো করে এরা একটা বিক্ষোভ মিছিল করছিল সন্দেশখালী ব্লক 2-তে। জায়গাটার নাম যদি আপনাকে আমি বলি ত্রিমোহনী বাজার। এই ত্রিমোহনী বাজার থেকে পুরুষ মহিলা সব মিলে এই মিছিলে ছিল। এই মিছিলে ছিল এর সাথে উত্তম সর্দার এবং তার সাথে ছিল হচ্ছে শিবু হাজরা। এটা কিছু মানুষের ভার্সন, একদিককার অভিযোগ। মিছিল কেন্দ্রের সরকারের এগেইনস্টে চলছিল, ভালো কথা। হঠাৎ করে মিছিলের মধ্যেই চিৎকার উঠে, মানে জয় জয়কার হয়ে ওঠে শেখ শাহজাহানের। ব্যাস এইখানেই হলো কিন্তু ছন্দপতন। মহিলারা, একজন মহিলা কিছু বলে ওঠে, উত্তম সর্দার তাকে মারে। মহিলা এবং উত্তম সর্দারের মধ্যে মারপিট শুরু হয়, অগ্নিগর্ভ হয়ে যায় সন্দেশখালীর পরিস্থিতি। মহিলারা থানার সামনে গিয়ে বিক্ষোভ করে এবং সঙ্গে সঙ্গে তাদের প্রোটেস্টের মাত্রা 7, 8, 9 এমন জায়গায় চলে যায় যে বিস্তীর্ণ যে ভেরিগুলো ছিল শিবু সর্দার, মানে শিবু হাজরা এবং উত্তম সর্দারের, তাদের পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে তাদের সমস্ত কিছু এরা জ্বালিয়ে দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা বুঝতে হবে যে টিএমসি সরকার ইমিডিয়েট বেসিসে উত্তম সর্দারকে 6 বছরের জন্য তৃণমূল পার্টি থেকে নির্বাসিত করে দেয় এবং নির্বাসিত করার সাথে সাথে পুলিশের হাতে ধরা পড়ে উত্তম সর্দার। গ্রামবাসীরা এখানেই থেমে থাকেনি, তাদের বক্তব্য যে শিবু হাজরাকেও ধরতে হবে। কে এই শিবু হাজরার উত্তম সর্দার? এবার এখানে চলে আসি। বলা হচ্ছে এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যিনি রয়েছেন, তার একজন ডানহাত, একজন বাঁ হাত। এবং এরপরে যখন মিডিয়া আস্তে আস্তে পৌঁছাতে সাহায্য, যে আপনার কিসের অভিযোগ, হঠাৎ করে একটি মহিলার একটি বাইক আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে, নাড়িয়ে দিয়েছে মানুষের জীবনকে, ঘুম কেড়ে নিয়েছে অনেক সচেতন মানুষের। তিনি বলেছেন, মহিলা ক্যামেরায় কোট আনকোট, যে শিবু সর্দার, মানে শিবু হাজরা অ্যান্ড উত্তম সর্দার, এরা পার্টির মিটিং আছে এই নাম করে মহিলাদের ডেকে পাঠাতো। রাত্রি 12টার সময় মিটিং, কখনো কখনো ফিরতে হতো রাত্রি 2টোয়। ইভেন একজন মহিলা তো এরকমও বলছে যে মিটিং হতো স্কুলগুলোতে, অনেক সময় স্কুলের গ্রাউন্ডে হতো, সেখানে তালা মেরে রাখতো আমরা যখন আসতাম, এবং রাত্রি 12টা 12:30 একজন মহিলা বলছে যে আমাকে সমানে ফোন করতো, টোন টিটকারি করতো। কিসের দরকার একজন রাত্রি 12টার সময় মহিলাদের? ইভেন কোন গ্রামে কোন মহিলা এলো, কোন নতুন বিবাহিত বউ এলো, কার বউ সুন্দর, এই সব ধরনের কথাবার্তা 2024-এ এসে আমাকে এটা নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। সেটাই কিন্তু মানে লজ্জাজনক একটা ব্যাপার। এবার কোশ্চিন এখানে 2 ধরনের আসছে, যে তাহলে পরে মহিলারা এতদিন চুপ ছিল কেন? কারণ এই সংগঠিত অপরাধ বলা হচ্ছে 7 থেকে 8 বছর ধরে কন্টিনিউয়াস ভাবে চলছিল। কখনো কিছু গভর্নমেন্ট স্কিমের নামে আলোচনার প্রেক্ষিতে, কখনো তাদের আমোদ প্রমোদের জন্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কোট আনকোট সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই ভিডিওটি আসতেই বাকি অনেক মহিলা কারো মুখ বেঁধে বা কেউ মুখ খুলে ক্যামেরার সামনে এটা নিয়ে কিন্তু কমপ্লেন করা শুরু করল। পরিস্থিতি হয়ে গেল অনেক জটিল। অবশ্যই আমরা জানি সামনে 2024-এর লোকসভা যেহেতু আছে, সব পার্টি কিন্তু এখানটাতে তাদের রুটি সেকবে, এ বিষয়ে আনডাউটেডলি, কারণ এমন একটা ইস্যু। কিন্তু এখানে এই যে 7 তারিখে যেটা সংগঠিত হয়েছিল সেন্ট্রালের এগেইনস্টে, কিছু মানুষ ওখানকার বলছে যে এখানে সিপিএম এবং বিজেপির বিকাশ সিং এবং সিপিএম এর নিরাপদ সরকার, এরাই পুরো জিনিসটার মধ্যে একটু রং চড়িয়েছে বা মানুষকে উস্কে দিয়েছে। সেই জন্যই হঠাৎ করে উত্তম সরকার এবং শিবু হাজরার নামে এই জিনিসটার বিক্ষোভ হয়ে মহিলারা এই অ্যাটাক করছে। এটা একদিককার অ্যালিগেশন। কে অ্যালিগেশনটা দিচ্ছে? কিছু ওখানকার মানুষ, মানে কিছু ওখানকার টিএমসি সাপোর্টার। এবং আমি যেই মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি তার ঠিক 1 ঘন্টা আগে শিবু হাজরা, মানে দুজনের নামে যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, একটি হচ্ছে উত্তম সর্দার
উত্তম সর্দারকে বহিষ্কৃতও হলো এবং তখনই সে ধরাও পড়েছে। আরেকটি হচ্ছে শিবু হাজরা। এই শিবু হাজরা কিন্তু আবার ধরা পড়েনি, মানে রাজ্য পুলিশ তাকে খুঁজে পায়নি, কোট আনকোট। সেই মানুষটি, আমি যে সময় ভিডিও করছি তার 1-2 ঘন্টা আগে, আমি নাম বলেই দিচ্ছি, এবিপি আনন্দ চ্যানেলে তিনি বাইট দিয়ে তার বক্তব্য প্রকাশ করলেন। তিনি বললেন যে আমি সেই সময় সন্দেশখালী স্পটে ছিলামই না, আমি অন্যখানে ছিলাম, এরকম যা যা হয়েছে এটা বিকাশ সিং এবং নিরাপদ সর্দাররাই করেছে। কোনটা সত্যি আপনি মানবেন? এতগুলো মহিলা 7-8 বছর পরে বল পেয়ে জিনিসটা করছে সেটা। বাট একটা কোশ্চেন সবসময় উঠবেই, এবিপি আনন্দের রিপোর্টার খুঁজে পাচ্ছে, তাকে সে বাইট দিচ্ছে, বাট রাজ্য পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। কিন্তু এই ঘটনাটা যদি আপনি পুরোপুরি ভাবেন, বলছে যে মায়াবন্দের ঠিকানা জোগাড় করে কে কখন কোথায় আসছে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো, রাতের পর রাত তার রাখা হতো যতক্ষণ না তাদের শখ মেটে, এবং রাত্রি 12টা-1টায় ইভেন কারো কারো হাজবেন্ডকে পেটানো হতো, পিটিয়ে তাকে সেই বাইরের জেলাতে চাকরি করতে চলে গেছে, দিনমজুর ধরুন কারো ব্লক অফিসে চাকরি করতো, তার বউ আসেনি বলে তাকে ট্রান্সফার করে দিয়েছে। মানে এইসব মহিলারা বাইট দিচ্ছে। এবার মহিলারা হঠাৎ করে এই মুহূর্তে মুখটা খুললো কেন? দেখুন, এটার পিছনে সাইকোলজিক্যাল যদি কারণ আপনি বিবেচনা করতে যান, তাহলে পরে হচ্ছে যে সময় বাঘ গর্তের ভেতরে ঢুকে গেছে সেই সময় কিন্তু বাকি যারা থাকে, জঙ্গলের রাজও তাই থাকে, কিন্তু মানে যদি দেখা যায় যে বাঘ ঢুকে গেছে ঘরের ভেতরে, এইবার তখন সবাই মিলে কিন্তু তার এগেন্স্টে প্রোটেস্ট করবে। সেটাও মানব জীবনে কিন্তু দর্শায় যে শেখ শাহজাহান যেহেতু আন্ডারগ্রাউন্ড, এবং যেই মুহূর্তে তাদের একটা বল হয়েছে, শেখ শাহজাহান যদি আর না ফেরে ভালো, শেখ শাহজাহান দেশান্তর হয়েছে কি হয়নি সেটা পরে দেখা যাবে, তাহলে পরে এটাই সময়, এই সময় আমরা বিক্ষোভটা করি এবং যেটা অ্যাকচুয়াল বলা সেটা বলে দিই। দেখুন, শারীরিক নির্যাতন, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইস্যু বরাবরই আমরা দেশে দেখেছি, ফট করে কেউ মুখ খুলতে চায় না। এবং যে মহিলারা এতটা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে, ইকোনমিক্যালি নট সো গুড জোনের মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের নুন আনতে পান্তা পোড়ায়, তার কাছে তো ওই অর্থটুকুনি সম্বল, তার কাছে সে ওটা বলবে। আজকের ডেটে সে একটা বল পাচ্ছে, কিন্তু সেখানেও তার ভীতিটা কিন্তু রয়েছেই। রাজ্য মহিলা কমিশন গেছে, ঘটনা আপনারা সবই জানেন, ন্যাশনাল ওমেন রাইটস কমিশনও সেখানে গেছে, কিন্তু সবার কিন্তু ভয় একটাই, এবং তৃণমূল দাবি করছে যে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে 4টে মাত্র কমপ্লেন তারা পাচ্ছে। এটা তৃণমূলের দাবি। মানে আপনাকে আমি সামনে ফ্যাক্টগুলো যেগুলোই বলছি সবই অভিযোগের বেসিসে। তো এটা এক ধরনের ফ্যাক্ট যে সত্যি কি তাই, কিন্তু তাহলে পরে এত বছর পরে কোনো মহিলা তার সম্মান নিয়ে ফট করে এত বড় স্টেপ নেবে না, এটা সাইকোলজিক্যালি বলে। কিন্তু শেখ শাহজাহান যেহেতু ঢুকে গেছে, এবং এদের দাবি হচ্ছে এই দুজনকে ইমিডিয়েট গ্রেপ্তার করো, এবং রাজ্য পুলিশকে এরা ভরসা করছে না সন্দেশখালীতে। কেন? কারণ এরা বলছে আমি থানায় গিয়ে কমপ্লেন করেছি, মহিলারা বলছে আমাদেরকে বলা হয়েছে যে না, এটা এখানে না, তোমাদের জেলার যে আলোচনাগুলো হয় সেখানটা থেকে জেলা পরিষদে গিয়ে মিটিয়ে নাও, যেটা আর পরের দিকে কারো কিছু হয়ে ওঠেনি। এই ঘটনাও শুনতে হচ্ছে। তারা বলছে যে সেন্ট্রাল ফোর্স আসুক, মানে তারা জানে। এবার এটা কতটা রাজনৈতিকভাবে প্রভোকেটেড, কতটা মা বোনেরা নিজেরা মন থেকে বলছে, দুটো অ্যাঙ্গেলই দুটো পার্টির তরফ থেকে আসছে। কিন্তু যদি আপনি ভিডিওগুলো এবং রিসোর্সগুলো দেখেন, আমার মনে হয়েছে এটা উইদাউট পার্টির ব্যানার ছাড়াই আন্দোলনটা, সংগঠনটা হয়ে গেছিল। কারণ তৃণমূলের মিছিল থেকে তৃণমূলের এগেইনস্টে যখন হচ্ছে, তার মানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের কিন্তু একটা রিফ্লেকশন হয়েছে সন্দেশখালীতে। এবার আমাদের যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, লোকসভা ইলেকশন সামনে, দেখার কথা যে সন্দেশখালীতে তিনি কিভাবে মহিলাদের এই জায়গাটাকে প্রোটেক্ট করেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি, আপনাকে জানিয়ে দিচ্ছি, আর্টিকেল 46, আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 46-এ কি বলা রয়েছে? বলা রয়েছে স্পেশাল কেয়ার, স্টেট স্পেশাল কেয়ার দেবে এসসি, এসটি, ওম্যান বা এই জাতির মানুষদের জন্য এডুকেশন এবং তাদের ইকোনমিক্যালি হেল্প করবে। এর সাথে যদি কোনোভাবে তার সাথে ইনজাস্টিস না হয় সেটা কিন্তু দেখবে। মাথায় রাখবেন, সন্দেশখালীর কেস কিন্তু যতটা আপনার মনে হচ্ছে যে এই দুজনকে গ্রেফতার করে নেবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, নয়। এটা অনেক দূর যাবে। কারণ দেশের প্রেসিডেন্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজন দলিত, মানে একজন এসটি ট্রাইবাল প্রেসিডেন্ট। ছেড়ে কথা হবে না এই জায়গাটাতে। বিজেপি যদি এখানটাতে রাজনীতির রং নাও লাগায়, কিচ্ছু করার দরকার নেই। অলরেডি কলকাতা হাইকোর্টে সুমোটোতে স্বতঃপ্রণোদিতভাবে কেস হয়ে গেছে। এই কেসটা সুপ্রিম কোর্টে যদি যায় এবং একটাও যদি প্রুভ হয়
বিশাল জায়গায় চলে যাবে এটা, কারণ এসসি এসটির জন্য স্পেশাল প্রভিশন রয়েছে আমাদের কিন্তু সংবিধানে। দীর্ঘদিনের ওখানকার গ্রামবাসীরা বলছে দীর্ঘদিনের সংগঠিত অপরাধ এটা। এরা জমি লুট, একজন বৃদ্ধ মানুষ বলছে যে তার 30 কাঠা জমি ছিল, এই জমিটাকে পুরো নিয়ে নিয়েছে, 1 টাকাও সে পায়নি। জমি নিয়ে তারা মাছের ভেরি বানিয়েছে, তার টাকা দেওয়ার নাম নেই, খাজনা দেওয়ার নাম, মানে তার এগেনস্টে যে টাকা সে দিত সেটা কিচ্ছু দিচ্ছে না, এরা পুরোটাই আত্মসাৎ করে নিচ্ছে। এটা ছিল হচ্ছে একদিকের অপরাধ, মানে বেতাজ বাদশা জমি দখল। কিন্তু যখনই এর সাথে মহিলা ঘটিত কিছু চলে আসলো না, ঘটনাটা সোশ্যালি কিন্তু অন্য জায়গায় নাট ফ্যাক্টরটা ঘুরে গেল। গোটা দেশ এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর মা বোনেদের সাথে এসে দাঁড়িয়েছে, টুইটে টুইট হচ্ছে, এবং ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে পার্টিকে সাইডে রেখেও এসসি এসটির যে প্রাবধান রয়েছে আমাদের সংবিধানে সেটা যে লঙ্ঘন হচ্ছে সেটা ভেবেই একজন সচেতন মানুষ কিন্তু রুখে দাঁড়ায়। এবং সন্দেশখালীর ঘটনা ভোটের সময় রাজনীতিতে কতটা রং লাগবে সে তো আগামী দিনই বলবে। এবার অনেকগুলো কোশ্চিন আপনাদের সামনে আমি রেখে দিলাম, আপনারা এখানে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন যে সন্দেশখালীর ঘটনা সত্যি যেটা বিরোধীরা বলছে যে এটা বিজেপি পুরো প্ল্যান করে করেছে, আদৌ কি সেটা সম্ভব ছিল? কেউ বলছেন যে না এটা প্রভোকেটিভ, কেউ বলছে যে না সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়েছে। আসলে কি হয়েছে সেই ঘটনার জন্য আমাদের তো নজর থাকবে, সাথে আপনার নজর থাকবে। আর সন্দেশখালী ঘটনার জন্য চোখ রাখুন, আর ভিডিওটি সবার মধ্যে সচেতনভাবে শেয়ার করে দিন। অভিযোগ আসছে, অভিযোগের পাল্টা অভিযোগ আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 144 ধারা জারি হয়ে গেছে সন্দেশখালীতে, কিছু জায়গায় শিথিল হয়েছিল, আবার আজকে 14ই ফেব্রুয়ারি যখন আমি ভিডিওটি করছি 19শে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু জায়গায় কিন্তু সেটা অ্যালটেড রয়েছে। বিক্ষোভের মুখে সন্দেশখালী, বিক্ষোভের মুখে গোটা দেশ, এবং এর সাথে জমি দখল যতটা না ব্যাপার ছিল, মহিলাদের সম্মান নিয়ে তাদেরকে গ্রাম কি গ্রাম ডেকে রাত কাটানো এবং তাদেরকে যখন তখন ফোন করে মিসবিহেভ, এবং এই জায়গাগুলো কিন্তু মানুষের মনে বেশি দাগ কেটে গেছে। ঘটনার দিকে নজর থাকবে, সত্যি মিথ্যা যাচাই সবই হবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন।